দর্শক চলুন এক নজরে দেখে আসি বিএনপির আলোচিত প্রার্থীদের কে কোন আসনে লড়তে যাচ্ছেন। আমার হাতে প্রথমেই যেই কার্ডটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এবার 3টি আসন থেকে এবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। 3টি আসন থেকে যেটি বলছিলাম যে 3টি আসন থেকে তিনি নির্বাচন করছেন। দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যদিও কিছুটা সংশয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভালো খবর হচ্ছে তিনি নির্বাচন করছেন। বগুড়া 6 আসন থেকে লড়বেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লড়বেন বগুড়া 6 আসন থেকে। এরপর ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে আছে ঢাকা 6 আসনে আলোচিত প্রার্থী, ঢাকা 6 আসনে মেয়র প্রার্থী ছিলেন তিনি ইশরাক হোসেন, ঢাকা 6 আসন থেকে নির্বাচন করছেন। ভোলা 3 থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এরপরে আছে খুলনা 4 আসন, খুলনা 4 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল তিনি নির্বাচনে অংশ নেবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একজন হেভিওয়েট প্রার্থী আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার 1 আসনে, বর্তমানে বিএনপির মুখপাত্র বলা যায় যাকে, সালাউদ্দিন আহমেদ, তিনি কক্সবাজার 1 আসন থেকে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। চট্টগ্রাম 10 আসনে আরেকজন হেভিওয়েট প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা 8 আসন থেকে বিএনপির আরেকজন বেশ জাদরেল নেতা মির্জা আব্বাস তিনি ঢাকা 8 আসনে লড়বেন। নেত্রকোনা 4 আসন থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বেশ আলোচিত একজন প্রার্থী, তার নির্বাচনে অংশ নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে বিএনপি। ফরিদপুর 2 আসন থেকে লড়বেন নারী প্রার্থী শামা ওবায়েদ। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আসলে আলোচিত যেসব প্রার্থী তালিকা আমার কাছে আছে। এর বাইরে আসলে অনেক 237 জনের প্রার্থী তালিকা এরই মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বিএনপি।